কয়লার আগুনে ধাতু নরম হয়, শিখার তাপে ঝলমল করে ওঠে কাঁসার শরীর। ঘাম, আগুন আর বহু হাতের ছোঁয়ায় বদলাতে থাকে ধাতুর রূপ। হাতুড়ির জায়গায় এসেছে যন্ত্র, প্রক্রিয়া বদলেছে কিন্তু ছন্দ রয়ে গেছে। একটার পর একটা আঘাতে ধাতু গড়ে ওঠে নির্ভুল আকৃতিতে। কাঁসার থালা ফের আগুনে গরম হয়, আবারও হয় নমনীয়। হাতুড়ির হিসেবি আঘাত আর কাঠ, লোহার ছোঁয়ায় ধীরে ধীরে মসৃণ হয় প্রতিটি বাঁক। শেষে কম্পাসে মাপা হয় বৃত্ত, শিল্পীর হাতে মেলে নিখুঁত সমাপ্তি। এরপর রেতি দিয়ে ঘষে সমান করা হয় প্রান্ত। বিশেষ ছেনি কাঠে ঘষে ধারালো করে ভেতর ও বাইরের দিক মসৃণ করা হয়। আজকাল এই কাজটা অনেক সময় গ্রাইন্ডিং মেশিনেও সম্পন্ন হয়। ছোট কাঠ কয়লার আগুনে আবারও গরম করা হয় থালা। তারপর মোটর চালিত পলিশিং মেশিনে ছেনির স্পর্শে উঠে আসে চকচকে মসৃণতা। প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপে গলে মিশে যায় তামার ও দস্তা, তৈরি হয় তরল পিতল। চুল্লি থেকে সাবধানে তুলে কাঠের ছাঁচে ঢালা হয় গলিত ধাতু। ঠান্ডা হলে কঠিন হয়ে ছাঁচ থেকে বেরিয়ে আসে নতুন উপকরণ।